আসলে আমি যদি সেপারেটলি তোমার মিস্টেক নিয়ে কথাও বলি, অনেকের এরকম স্পেশাল কেস থাকে যে কোনো একটা স্টুডেন্ট ম্যাথ করেই নাই, বিএমসিকিউ ক্লাস করছে নিজে প্র্যাকটিস করে নাই, অনেক আছে কোচিংয়ে পরীক্ষা দেয় নাই, বা কোনো একটা কিছু মুখস্থ করে নাই, বায়োলজির ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন করা নাই। ইট ক্যান বি ভেরি মাইনর থিংস, যে মাইনর রিজনে আমি পাই নাই, অথবা মেজর রিজনে পাই নাই। অনেকের আছে যে ফ্যামিলি ইস্যুর কারণে চান্স পায় নাই, অনেকে আছে পার্সোনাল লাইফের প্রবলেমের কারণে চান্স পায় না, যে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, এরকম ইস্যুস আছে। সো আমার কথা হলো, যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের ডিসিশনটা নিবা, তখন তোমার উচিত হলো যে প্রথমে একটা লিস্ট করা, খাতা কলম নিয়ে 3 থেকে 4 ঘন্টা বসে প্রপারলি চিন্তা করা যে আমি আসলে এখন কি করব, আমার আগের বার কেন চান্স হয় না, এবং ওগুলো একদম ক্লিয়ারলি লেখা, লিখে টেবিলের সামনে রাখে দেওয়া, যাতে পরবর্তী সময়, আমার তো এখনো মোটামুটি আরও প্রিপারেশন নিতে গেলে 3-4 মাস আমার বসে থাকার লাগবে, ঠিক আছে? তারপরে আমার অ্যাডমিশন সিজন শুরু হবে 25 ব্যাচের। সো তো এটার জন্য আমি লিখে রাখি এবং এনশিওর করি যাতে আমি সেকেন্ড টাইমে ভুলগুলা না করি। এটা আমি বারবার বলতেছি, কারণ আমরা দেখি সেকেন্ড টাইমার যে স্টুডেন্টটা আগের বার প্র্যাকটিস করে নাই, ও এইবারও প্র্যাকটিস করে না। সো তুমি এক্স্যাক্ট সেম কাজ করে 2 বা 2 রকম আউটকাম আশা করতে পারো না, যার কারণে সেকেন্ড টাইমেও তুমি চান্স পাও না।